Okay, so we had clusters from the first part of the electricity, and question number 7 পর্যন্ত অলরেডি আমরা ক্লারিফিকেশন নিয়েছি। আজকে এই অনওয়ার্ড আমরা কথা বলবো ইনশাআল্লাহ। So let's read first, then we will take the clarification. The first question regarding this is, they say 3 electrons flow along a copper wire X of radius 5 into 10 to the power minus 5 meters with an average drip speed of 2.8 into 10 to the power minus 2 meters per second. The current in the wire is 3 amps. There is a current of 2 amps in a copper wire Y of radius 1 into 10 to the power minus 4 meters. What is the average drip speed of the free electron copper wire Y? So, কিভাবে আমরা এটা করব? বলেন আপনারা কিভাবে করেছেন? ড্রিপ স্পিড বের করতে বলছে কপার ওয়্যার ওয়াই এর জন্য, তাই তো? এটার ক্ষেত্রে কারেন্ট কতটুকু বলে দিয়েছে 2 অ্যাম্পস, তাই না? সো ড্রিপ স্পিড রিলেটেড একটা ইকুয়েশন আমরা শিখেছি, হোয়াটস দ্যাট? রাইট, I equals to NA VQ, এই তো? আমরা একটু এটাকে স্ক্রিন শেয়ার নিয়ে আসি, স্টপ শেয়ারিং মধ্যেই। ওকে, আমি দেখতে থাকি। সো কি ছিল ইকুয়েশন? I equals to NA VQ, এই তো? আর NA VE, যে যেটা যেভাবে বলে। সো আমাদের সাবজেক্ট কি? ড্রিপ স্পিড। সো V I divided by NAQ, isn't it? So যখন আমরা drip speed consider করতেছি of the electrons, right, passing through a conductor, so Q is constant for any drip speed because this is the charge of the electron, right? And N is the free electron density. For the same method, it is also same. A is the cross section area and I is the current. এখন যদি আমরা দেখি যে এই দুটো কি সেম ম্যাটেরিয়াল কিনা, সো X এবং Y, it's made of copper, right or wrong? Right or wrong? So it's made of copper. তার মানে N is the same for both. NQ is constant. Okay. কি চেঞ্জ হচ্ছে তাহলে? চেঞ্জ হচ্ছে is the I and A ratio. So I এবং A রেশিওর উপর ডিপেন্ড করে তাহলে কি করবে? আমার ড্রিপ স্পিড এটা অ্যাকচুয়ালি ভ্যারি করবে, isn't it? Did you get my point? Okay. So প্রথম X এর জন্য তারা বলেছে যে this is for the radius 5 into 10 to the power minus 5. And the average drip speed is 2.8 into 10 to the power minus 2, and the current in the wire is 3 amps. এই তো? আসে। সো যদি এটাই হয় তাহলে দেখেন এই পার্টিকুলার জায়গা থেকে আমরা কিন্তু চাইলেই এনটাকে বের করে ফেলে আনতে পারি। এন বের করে ফেলে আমরা দেন এই এন এর ভ্যালুটা কপার ওয়্যার ওয়্যার ইউজ করতে পারি, রাইট? অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা জাস্ট রেশিও বের করতে পারি, because the ratio of I and A as NQ is the constant. তার মানে কারেন্ট এবং আপনার যে ক্রস সেকশন এরিয়া, এটার রেশিওটাই অ্যাকচুয়ালি আপনাকে দেওয়ার কথা the drift velocity, right? বলেন 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 বলেন, যেটা মাথায় আসছে বলেন। এমন কি করা যাবে? টু বাই ফাইভ কেন? আপনি তো যখন কপার ওয়্যার এক্স এর জন্য ড্রিপ ভেলোসিটি দিচ্ছেন তখন আপনি এক্স এর ভ্যালুগুলো কনসিডার করবেন, যখন আপনি ড্রিপ ভেলোসিটি ওয়াই কনসিডার করবেন তখন আপনি ওয়াই এর ভ্যালু করবেন, ঠিক তো? আচ্ছা ঠিক আছে, আপনি সেটি দেখেন। তো দ্যাটস ইট, আই এন এ এন্ড কিউ এগেইন। সো কি বললাম একটু আগে? ড্রিপ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট ফর বোথ। সো এটা আমাদের জন্য এটাকে বাদ দিয়ে আমরা কনসিডারেশনে আসতে পারি। দেন দি এ Q is also the constant. তার মানে I এবং A এই রেশিও দিয়ে ইভেন্চুয়ালি সেটেল হচ্ছে যে ড্রিপ ভেলোসিটি কতটুকু হবে। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? ওকে, তাহলে এখানে কারেন্টের ভ্যালু কতটুকু ছিল? 3 amps, রাইট? এবং এখানে ক্রস সেকশন এরিয়া কতটুকু ছিল? রেডিয়াস দেওয়া ছিল, ক্রস সেকশন এরিয়া দেওয়া ছিল না। সো হোয়াটস দ্য ইকুয়েশন? পাই r স্কয়ার, এই তো? r এর ভ্যালু যদি আমরা এখানে সরাসরি বসাই দিই, it is 5 into 10 to the power minus 5. 5 into 10 to the power minus 5 is the value for the cross section area. So this is the drip velocity. Drip velocity এখানে দেওয়া ছিল, এইটাও দেওয়া ছিল, right? So anyway,
এটার ক্ষেত্রে আমরা যদি ভ্যালু বসাই, that's 2 amps, and the cross section area এর জন্য radius এর ভ্যালু হচ্ছে 1 into 10 to the minus 4. So pi into 1 into 10 to the power minus 4, that should give you the same ratio, isn't it? So এই ratio এবং এই ratio, এই দুটো ratio actually সেমই হওয়া উচিত। স্কয়ার দেবে, রাইট? হ্যাঁ, স্কয়ার দিতে হবে। হ্যাঁ, বলো বলো। রাইট, স্কয়ার। তার মানে এই এই রেশিওটা এবং এই রেশিওটা সেম হবে যদি n টা সেম হয়। n টা এখানে কি? n হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন ডেনসিটি। তো ফ্রি ইলেকট্রন ডেনসিটি, চার্জ অফ অ্যান ইলেকট্রন, এই দুটো কিন্তু কনস্ট্যান্ট। তার মানে bx এবং by এর জন্য i by a রেশিও সেম, রাইট? তাহলে আপনার এখানে এটার ভ্যালুটা কত দেখেন তো? আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই আস্তে আস্তে, কত আসছে আপনাদের ভ্যালু? কারেক্ট অ্যান্সার কি? a, অর্থাৎ 4.7 into 10 to the power minus 3. ওকে, ঠিক আছে, আমরা দেখবো 4.7 into 10 to the power minus 3 and meters per second কেন এটা কারেক্ট অ্যান্সার। তার আগে আমরা এখান থেকে চাইলে n এর ভ্যালুটাকে বের করে ফেলতে পারি। ওকে, সো কি ওয়েতে আপনারা করতে, দুটো ওয়েতে করা যায়। আপনি কি কেউ বলেছেন অন্য কোনো উপায়ে করেন না। ঠিক আছে, ফাইন, কমপ্লেক্স করার দরকার নেই, সিম্পল এই মেকানিজমে যেতে পারে। তো ও যেটা করেছে সিম্পলি, ও যেটা করেছে এখানে এন টাকে আগে সাবজেক্ট করেছে, ঠিক আছে? এন এর ভ্যালুটা এখানে ওর জন্য আননোন, বিকজ এই এন টা আমার ওয়াই এর জন্য কাজে লাগছে, দিস ইজ ফর দি এক্স। So if it is the case, n is actually n হলো সাবজেক্ট, so I divided by b a q. I এর ভ্যালু দেওয়া ছিল 3 amps, average dips velocity দেওয়া ছিল 2.8 into 10 to the power minus 2.8 into 10 to the power minus 2 into cross section area জন্য radius দেওয়া ছিল 5 minus 5 5 into 10 to the power minus 5 whole square into pi r square, অথবা এখানে সরাসরি pi বসা দিতে পারি। And q এর ভ্যালু is the charge of an electron, how much? 1.6 into 10 to the power minus 9, 17. Anyway, so what's the value? এটা একটা ভ্যালু থাকবে, তাই না? এখন এই ভ্যালুটা ইউজ করে আমরা কোথায় এই সেম ফ্রি ইলেকট্রন ডেনসিটি ওয়্যার ওয়াই এর জন্য অ্যাপ্লিকেবল। কেন? ইট ইজ মেড অফ কপার। এর এখন আপনি কি বের করলেন? কপার ফ্রি ইলেকট্রন ডেনসিটি, তাই তো? সো এটা আপনি ওয়াই এর জন্য পরের বার আপনি অ্যাপ্লাই করে দেখবেন। নাও হোয়াটস দি ভ্যালু হিয়ার? প্রপারলি একজন বের করেন। এনিওয়ে, তারপর আমরা অ্যাভারেজ রিড ভেলোসিটি ফর ওয়াই দা বের, ওয়াই এর জন্য this equation is this, I divided by n a q. এখানকার অ্যানসারটা যদি আমি বলি, অ্যানসার দিস ইজ w, এটা হচ্ছে আমার অ্যানসার। এই w এর এই ভ্যালুটাকে আমরা এখানে বসাই দিই, এই জায়গায় বসাই দিই। তো কারেন্টের ভ্যালু 2 amps, w বা n এর ভ্যালু বসালাম, ক্রস সেকশন এরিয়ার জন্য পাই r স্কয়ার, এবং এখানে রেডিয়াস এর ভ্যালু দেওয়া ছিল 1 into 10 to the power minus 4, 1 into 10 to the power minus 4 square into the charge of an electron again. এই তো কত আসে? আরেকবার বলবো কত? 4.26 and 10 to the power 28, এত লম্বা কেন? তাহলে একটু বসাই দেই। সবার কি সেম ভ্যালু আসছে? আর কেউ করেনি নাই? আচ্ছা, এই তো, তো এটা একটা ভ্যালু আসা উচিত কত? কত আসে ভ্যালু দেখেন, এটা আসে কিনা? এটা আসা উচিত 4.7 into 10 to the power minus 3 আসা উচিত, যদি এটা কারেক্ট অ্যান্সার হয়। তো আপনারা যদি ক্যালকুলেশন করে দেন না, আপনার অ্যান্সার কি আসবে? কন্টাক্ট দিয়ে দেখেন 4.7
2.5 ঘটনা কি এবার आंसर হবে 2 পাই আর স্কয়ার দেন এখানে বললেন পাই আর স্কয়ার এটা 2 পাই আর 2 পাই কেটে যাবে কিন্তু এটা পুরোটাই কাটতে দিবে এই ক্যালকুলেশন ওই আপনার আপনি যে প্রথম মেথডটা করেছেন এই মেথডটা কম্পারিজন মেথড দিয়ে করলে এটা একটু সহজ হতো এনিওয়ে কত আসছে 8.5 into 10 to the power 20 এবার এটাকে বসান 8.5 into 10 to the power 28 আসে রেজাল্ট আসছে 4.7 into 10 to the minus 3 এটা একটা মেথড সেকেন্ড যেটা দেখাতে চাচ্ছিলাম শুরুতে এটা দিয়ে আপনি চাইলে করতে পারেন এবার শর্টকাট মেথডটা দেখাই হ্যাঁ এই যে এখান থেকে আপনার কত আসছে আপনি যে ওর মতো মনে হয় সেম মিস্টেক করছেন স্যার কালকে বলি আপনি 8.5 আসছে আসলে আসছে কোনো এক জায়গায় ভুল করছেন আচ্ছা এটা উঠানো হলে আমি এটা ইরেজ করে দিই এবার একটা সিম্পলেস্ট ফর্ম দেখো এটা প্রিলিমিনারি বেস এটা না because question করে প্রিলিমিনারি সেম ম্যাগনিটিউড কিন্তু প্রিলিমিনারি বেস সেম এটা কি ক্লিয়ার সবাই এই গল্প পার্টি সবাই দিব কিন্তু জায়গাতে কি গল্প হয়েছে তাহলে আমি গল্প করে সবার নোটস নেওয়া শেষ কারেন্ট নোটস শেষ এবার শর্টেস্ট ফর্মটা দেখাই এতক্ষণ যে এত কষ্ট করলাম এবার শর্টটা দেখ শর্টকাটও তখন পারা যায় যখন পুরোটা পারা যায় তাই না shall I erase oh that's পুরোটা erase করতে একবারই করে so ধরেন আমাদের ক্ষেত্রে এখানে I N A B Q so আমাদের সাবজেক্টটা যেটা আমাদের হচ্ছে প্রথমে সেম কোনটা N প্রি ইলেকট্রন ফিজিক্স দুটো জন্য সেম তাহলে এটাকে যদি একটা সাবজেক্ট করি দ্যাটস I divided by A B Q you agree with that so this is I for X A for X B for X Q is the same for both this is also equal to IY divided by AY which is cross section area of Y drift velocity for Y and Q is same did you get that free electron density is same for both so আমি জাস্ট দুটো free electron density কে সাবজেক্ট করলাম ক্লিয়ার এটা এবার দেখেন দুটো ইকুয়েশন থেকে আপনি Q বাদ দিতে পারেন Q is the same right এবার আপনার আননোন ভ্যারিয়েবল কোনটা drift velocity for Y right এবার আপনি এটাকে সাবজেক্ট করেন dy and that is what dy যদি সাবজেক্ট হয় এখানে ইকুয়েশনে কি আছে I y a x b x divided by I x a y শেষ এবারে এই ভ্যালুতে বসান I y মানে কারেন্ট ইন y কত 2 ax means the cross section area of x so that's pi r square r এর ভ্যালু কত দেয়া ছিল 1 into 10 to the power minus 4 1 into 10 to the power minus 4 whole square average drift velocity for the x কত দেয়া আছে সরি drift velocity তো আমরা বের করতেছি না y এর জন্য বের করতেছি হ্যাঁ ঠিক আছে x এর জন্য drift velocity কত দেয়া ছিল 2.8 into 10 to the power minus 2 2.8 into 10 to the power minus 2 divided by Ix x এর মধ্যে কতটুকু কারেন্ট 3 amps into y which is pi r square which is radius এর ভ্যালু কত ছিল 5 so 5 into 10 to the power minus 5 whole square এবার আপনি pi pi কেটে দিতে পারেন দুইটা দিক থেকে এখন শুধু কি আছে 2 into 2.8 into 10 to the power minus 2 and into this whole square divided by 3 into 5 into 10 to the power minus 2 minus 5 whole square শেষ এখান থেকে অ্যানসার যেটা ছিল ওইটাই আসা উচিত which is 4.7 into 10 to the power minus বুঝেন নাকি আদৌটা প্রসেসটা কি ক্লিয়ার অর্থাৎ দুটোর জন্য যেটা সেম এটাকে আমরা সাবজেক্ট করেছি which is n free electron density
free electron density के subject को it is what? I divided by A V Q. I by A V Q. But this is I for the X, cross section area for the X, the drift velocity for the X, and Q is the charge of an electron. Here it is I for the Y, cross section area for the Y, drift velocity for the Y, and Q is the same. So if Q is same, you just remove them. That's it. Or if after equation বসাইতে পারেন, it doesn't matter actually. Now এই পুরোটার মধ্যে এগুলোর মধ্যে আপনার unknown কোনটা? Only Vy. So make Vy the subject. Making it Vy থেকে উপরে নিয়ে আসলে Iy into this two, Iy into this two, x x divided by I to next to আসবে Ay যেখানে ছিল এখানে আছে। So Ix Ay, Ix Ay. Clear? So এই পুরোটার মধ্যে সবগুলোর ভ্যালু আপনি জানেন। Y এর কারেন্ট জানেন, cross section area of radius of the X জানেন, drift velocity of X is given, X এর কারেন্ট জানেন, cross section radius of the Y that's. So we just put the values in the equation. And you see 4.7 into 10 to the minus 3 meters per second of course. আসে? আসবে। ক্যালকুলেটর ইউজ করেন, এটার ভালো ম্যাচ করবে। এটা কিন্তু 2.8 into 10 to the power minus 2 এটা মাথায় রাখবেন। Iy এর ভ্যালু কত ছিল দেখেন তো 2 amps না? হ্যাঁ 2 amps। রেডিয়াস এর ভ্যালু ফর এক মিনিট উল্টা পাল্টা হয়েছে না? হ্যাঁ তাই তো। Radius of the X এই যেটা উল্টো হয়েছে। Radius of the X is 5. তো এখানে অ্যাকচুয়ালি আমাদের 5 হবে। ভ্যালু বসাইতে ভুল হয়েছে রাইট। It's 5 into 10 to the power minus 5 cube, and for the radius of the X is 1 minus 1. What is the সময় quick কোনটা বেটার আগেটা না এটা ফাঁকা হয়েছে কারণ দেখো এখানে খেয়াল করো তুমি যদি এখানে 2 পাই আর ইউজ করো 2 পাই পাইয়ের জায়গায় 2 পাই ইউজ করো তো উপরে নিচে কাটাই যাবে আর চার্জের ভ্যালু কি হইতে এমনি কাটা যাচ্ছে দুই এমনি না করলেও তুমি ইকুয়েশন যখন রিঅ্যারেঞ্জ করছো ভ্যালু বের করছো সেম ভ্যালুটা ইউজ করছো একবার 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 17 একবার 19 তো ইউজ করো না দুইবার তো সেম ইউজ করো দুইবার সেম ইউজ করলে ইভেন্চুয়ালি এটা নালিফাইড হবে এটা সব বা এটা এই ধরনের ইকুয়েশন ছাড়া অন্য জায়গায় করলে কি হবে দ্যাটস হোয়াট স্যার আরে আসো প্রফেসর আই প্রফেসর এটা আমি চাই একদিন পাস করে দুই পাস করে শেষ এরপরে কি পার্টিকেল ফিজিক্স IS let's say the December IS January February March April for 10 months তখন কি করবেন আবার পাসপোর্ট সলভ করবেন 4 মাসে পাসপোর্ট সলভ করা হবে না অলরেডি তো আমরা অনেক পাসপোর্ট সলভ করে ফেলছি রাইট চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে নিয়ে যাচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ারিং মোডে আই মিন রেকর্ডটাকে নিয়ে যাচ্ছে স্ক্রিন শেয়ারিং ওকে putting camera off so what is the next question number 9
Number 9. What is the definition of potential difference? This simply work done work done per unit charge. অর্থাৎ V is the E by Q, অর্থাৎ energy transfer per coulomb of charge, or you can say work done per unit charge. Okay, just from the definition it was given, so nothing to discuss. In short যদি বলি, just recap করার জন্য, একটা ইলেকট্রনকে দুটো প্লেটের মাঝখানে যদি আমরা রেখে দেই, এই দুটো প্লেট, যেমন আজকে আমরা এইটুকে ডিসকাস করছিলাম, এইটু কেমব্রিজে মেডিকেল ফিজিক্স সেশন, এখানে আমরা দুটো প্লেটের মাঝখানে ডিফারেন্স দেখেছিলাম এক্স-রে প্রডিউস করার জন্য 200 কিলো ভোল্ট, 200,000 volts it means. তো এতটুকু ভোল্টেজ নেওয়া হয়েছে কেন? বিকজ যে ইলেকট্রন গুলো প্রডিউস করা হচ্ছিল, ইলেকট্রনকে এই পরিমাণ এনার্জি দেওয়া প্রয়োজন ছিল। সো ইলেকট্রন কতটুকু এনার্জিতে মুভ করবে এটা ডিপেন্ড করতেছে আপনার ভোল্টেজ কত। ঠিক আছে? সো ভোল্টেজ যত হাই হবে আপনার ইলেকট্রন তত বেশি অ্যাক্সেলারেট করবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ এখানে অনেক হাই। ক্লিয়ার? অর্থাৎ জাস্ট যদি চিন্তা করেন যে ম্যাগনেট, একটা স্ট্রং ম্যাগনেটের কাছে আপনি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রেখেছেন, সেম ডিসটেন্স একটা উইক ম্যাগনেটের জন্য আরেকটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রেখেছেন, কোনটা দ্রুত অ্যাক্সেলারেটেড হবে ছেড়ে দিলে? যেটা স্ট্রং ম্যাগনেট, এটার জন্য। why? because it is stronger, it has a greater pull. ঠিক তেমনি স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ যে অ্যাক্সেলারেশন পাবে, উইক ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে এই চার্জটা সেম অ্যাক্সেলারেশন পাবে না। একটু এখানে এসে বসুন বা পাশের চেয়ার, ওই কর্নারটাতে বসুন, তাহলে একটু সবাইকে দেখতে সুবিধা হবে। সো পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে চার্জের উপর, তত ওয়ার্ক ডান বা এনার্জি ট্রান্সফার তত হাই। Did you get that? So that's what the definition actually tells us. Number 10, we are switching. Paranto, Baba, Tanvir. Eight ohm meter. সো এল বের করতে বলেছে, রেজিস্টিভিটি দেয়া আছে, যেই জায়গায় রেজিস্টিভিটি দেয়া আছে শুষ করে একটা ইকুয়েশন মাথার মধ্যে চলেই আসে, যে R equals to rho L divided by A. সো এখানে যদি L বের করতে বলে, we need to know how to rearrange the equation. So after rearrange, what's the equation? L RA divided by rho, right? So RA divided by rho. So what's R? Is the resistance. এখন রেজিস্ট্যান্স আমরা কেমনে বের করব? রেজিস্ট্যান্সের জন্য ডাইরেক্ট ভ্যালু দেয়া নাই, কি দেয়া আছে? ভোল্টেজ দেয়া আছে, কারেন্ট দেয়া আছে। এখন ভোল্টেজ এবং কারেন্ট যদি দিয়ে দেয় আপনাকে, তাহলে আপনি ইজিলি এখান থেকে রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারবেন কিনা? পারবেন? ইয়েস। কিভাবে? রেজিস্ট্যান্সের ভ্যালু কত? রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ 10.5 divided by lamp through the current, which is 2.5. So 10.5 by 2.5 is actually the resistance, 4.2 or something. Anyway, so that's resistance. সাথে কি আছে? Cross section area কত দেয়া আছে? Straight forward 6 into 10 to the power minus 7, and resistivity. So you put the value, you get the answer. For the sake of recording an argument, I am showing. Shall I erase it? Oh, আগের একটা পার্ট আমরা দেখতেই পারেন recording. Anyway, I'm erasing it, okay? So আমাদের ইকুয়েশনটা কি? R rho L divided by A. So আমরা এখানে L টা বের করতে হবে, that's RA divided by rho, and R is nothing but V divided by I, V into A divided by I into rho. That's it. So what's the voltage across the bulb? 10 point. What is that? 10.5. 10.5. What's the cross section area? 6 into 10 to the power minus 7. 6 into 10 to the power minus 7. What's the current rate? 2.5. What's the resistivity? 1.7 into 10 to the power minus 8. 1.7 into the power minus 8 ohm meter. That should straight away give the answer. What the correct answer?
10.6 meter, which is number 8. দেখেন তো 10.6 দুটো ভোল্টেজ আছে, গুড। এবার দেখো কি দুটো ভোল্টেজ টাল্টিমাল্টি হয়ে গেছে এবার না একটু, ঠিক আছে। টাল্টিমাল্টির প্রবলেমটা কোথায় আমরা একটু দেখি, হ্যাঁ। কেবল অফ লেন্থ, এবার একটু আমরা কোশ্চেনটা পড়তেছি। ওকে, বিফোর আই রিড এন্ড গিভ দি ক্লারিফিকেশন, কে বলতে পারবেন কোথায় টাল্টিমাল্টি হয়েছে? নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্সে টাল্টিমাল্টি হয়ে গেছে। আচ্ছা, চেক করে আসি যে এখানে টাল্টিমাল্টি হয়েছে কিনা। আর কারো কোনো অপিনিয়ন যে কোথায় টাল্টিমাল্টি হয়েছে? 169.41 আসে। আচ্ছা, দেখতেছি। ওকে, আমরা একটু দেখি, হ্যাঁ, কোথায় টাল্টিমাল্টি হয়েছে। কোশ্চেনটা একটু পড়তে হবে আমাদের। কোশ্চেন বলতেছে a cable of length L consisting of two wires is used to connect. আমি একটু আবার স্ক্রিন শেয়ারিং মোডটাতে ব্যাক করি, আপনি একটু ধৈর্য ধারণ করেন। ওকে, কি বলতেছে এখানে? A cable of length L consisting of two wires is used to connect a 12 volts power supply of negligible internal resistance of a lamp as shown. The potential difference across the lamp is 10.5. The current in the wire is 2.5. Each wire is made of the metal of resistivity this and the cross section area of this. What is the length L of the cable? Yes, কেন? বিকজ আমাদের ল্যাম্পের রেজিস্ট্যান্স বের করতে বলে। রেজিস্ট্যান্স বের করতে বলছে কার জন্য? কোনটা আমাদের প্রয়োজন? আমাদের প্রয়োজন হলো প্রতি ওয়্যার। সো ওয়্যারের রেজিস্ট্যান্স আমাদের দরকার, ল্যাম্পেরটা দরকার নাই। তাহলে আপনি যদি 10.5 ভোল্ট বাদ দিয়ে দেন কোত্থেকে? বাল্ব থেকে, হুইচ ইজ 12 থেকে। 12 থেকে 10.5 বাদ দিলে আপনি পাবেন কত? 1.5। এই 1.5 ভোল্টস ইজ দি ভোল্টেজ অ্যাক্রস দি ওয়্যার, অ্যাক্রস দি ওয়্যার। এখন পয়েন্টটা হচ্ছে দুটো জিনিস এখানে আছে, বলেন আপনি কিছু বলতে চাচ্ছেন? ইয়েস, ফুল ওয়্যারের পর থেকে, ইয়েস, কারেক্ট। সো শি হ্যাজ স্টেটেড দি কারেক্ট থিং। সো শুরুতে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই এই ওয়্যারটা তো এখন প্যারালাল কন্ডিশন আছে, রাইট? নো, ঠিক আছে। অর ইউ ক্যান সে দ্যাট টোটাল ওয়্যারের অ্যাকচুয়াল ভোল্টেজ ইজ দ্যাট 1.5। বাট আমরা যখন এই ওয়্যারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের ভ্যালুটাকে ইউজ করব, এটা আমাদেরকে যে রেজিস্ট্যান্সটা দিবে, দ্যাটস দি টোটাল রেজিস্ট্যান্স, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি ডাবল দেন দি এল, বিকজ এল দেওয়া আছে পাওয়ার সাপ্লাই থেকে বাল্ব পর্যন্ত, পুরোটার এল কিন্তু এটা না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? নিয়ে যাচ্ছে আপনাদেরকে আবার স্ক্রিন মোডে, স্টপ শেয়ারিং মোডে। এখন একটু কারেক্ট ক্যালকুলেশনটা দেখেন। সো কারেক্ট ক্যালকুলেশনটা হবে কিভাবে? প্রথমত হচ্ছে আমাদের এখানে এই আর এর ভ্যালুটা আমরা কিভাবে ইউজ করবো এটা আসছে। সো এখানে ভোল্টেজের ভ্যালুটা এটা না, 10.5। তাহলে ভোল্টেজ অ্যাক্রস দি রেজিস্টর ইজ হাউ মাচ, এটা আমরা এখানে দেখি। It is the 12 minus 10.5 across the bulb. Remaining voltage is 1.5. কেন ইন্টারনাল রেজিস্ট্যান্স ইস্যুতে আসলো না? Is because internal resistance across কোনো voltage drop নাই. So the drop only is across the wire and the bulb. So bulb এর across the drop আছে 10.5, applied voltage হলো 12, তাহলে এটার across the voltage কত? 1.5। এখন এই 1.5 আপনি এখানে বসাবেন। Did you get my point? Okay, 1.5 যদি আপনি এখানে বসান, তাহলে আপনি যে ভ্যালুটা পাবেন, এই ভ্যালুটা কত আগেটা বের করেন। দেখেন তো এই ভ্যালুটা এরকম আসে কিনা, 21.19 something or 18 something, anyway let's say 21.
21.2 meters. এখন এই L is the total length of the wedge. However, আপনার যে ডায়াগ্রামটা আছে, আপনার ডায়াগ্রামটা আমি আবার স্ক্রিন শেয়ার মোডটাতে যাই। আপনার যে ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রামে L এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি ওরা শো করেছে হাফ অফ দি L। আমরা বের করেছি টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দি ওয়্যার। দেখো শর্টলি কিন্তু ড্রপ এটা এটা হচ্ছে আমাদের ওয়্যার, এখানে হচ্ছে আমাদের বাল্ব, এখানে আমাদের ওয়্যারের এনপি, এবং এখানে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো দ্যাটস পাওয়ার সাপ্লাই 4 volts and here is the bulb and L টাকে বলেছে তাহলে এত। ওকে, so if L is this much here, তো আমার টোটাল যে লেন্থ অফ দ্য ওয়্যার এটা হচ্ছে আমাদের এইটা, মানে এই L টা is actually half of that. So if I calculate this L, green L is blue L divided by 2. Did you get that? কোনটা বলেন? Consider this portion. এই পোরশনটাকে যদি আপনি ইগনোর করেন, এই মিনিমাম সাইজ থাকে, দেন আপনি এখান থেকে শুরু করে এই L এবং এই L পুরো লেন্থ পাইছেন হচ্ছে এটা 21.2, বিকজ পুরোটার 1% তো আপনার এই 1.5 ভোল্ট ড্রপ হয়েছে, তাই না? তাহলে এতটুকুর জন্য L কতটুকু হবে? পুরোটা ডিভাইডেড বাই 2 to get the L, the needed one. তাহলে আপনার এখানে L আসে 21.2, তাহলে এখানকার লেন্থ অবশ্যই এটা অর্ধেক হবে বা তার চেয়ে কম হবে। এখন আপনার এখানে এর চেয়ে ছোট কোনো ভ্যালু দেওয়া আছে না, সো ইট ইজ 10.6। বুঝছেন? হ্যাঁ, আমরা তো এই L টাকে বের করে নাই, আমরা বের করছি কি এই পুরো ওয়্যারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। এই যে দেখেন 1.5 ভোল্ট টোটাল ওয়্যার, টোটাল। বাট এখানে L তো টোটাল ওয়্যার বলা নাই, কোশ্চেনের ক্ষেত্রে L বলছে হাফ অফ দি ওয়্যার। বুঝতে পারছেন আপনারা? আপনার কোশ্চেন কই ঘুমায়, কোশ্চেন পেপার কই? আরে না, নেক্সট কোশ্চেনে যাব। আরে নেক্সট কোশ্চেনে গেলে তো আজকে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। না না, আজকে আজকে শেষ করতে হবে। ওকে, নেক্সট নাম্বার 11। সবাই 11 এ আছেন? ওকে, পড়েন, অরণ্য পড়েন। আই তুমি একটু সামনে আসো তো বাবা, এখানে আসো তাড়াতাড়ি, 5 সেকেন্ডের মধ্যে চলে আসবে। ব্যাক সরো, পড়ো। ডিফাইন দি সো হোয়াটস দ্যাট। এখানে আপনারা যেটা করছেন অনেকেই, আপনারা লেখার চেষ্টা করছেন রাইট ওয়েতে, কিন্তু আপনারা ইউনিটের পরিবর্তে
কোয়ান্টিটির পরিবর্তে ইউনিট, ইউনিটের পরিবর্তে কোয়ান্টিটিকে মিলাই ফেলছে। অর্থাৎ আপনারা এখানে কেউ v ইকুয়ালস টু IR ফর্মুলাকে লিংক করেছেন সুন্দর করে, R ইকুয়ালস টু V বাই I এটাকেও লিংক করেছেন, তো লিখেছেন ভোল্টেজ ওভার দি কারেন্ট। রাদার হওয়া উচিত ছিল কি এটা রেজিস্ট্যান্স না, এটা হলো ওহম, which is unit of resistance, so it should be volts per amps. Clear? হ্যাঁ বলেন, it's not the same. Length over cross section area and meter over meter square is not the same. Did you get my point? It is the unit of that point. So ohms is the unit of resistance, and resistance is explained in the volts per amps, not voltage over current. That's resistance. Clear? Okay, so that's why Mark scheme এটা এভাবে আসছে। Mark scheme টা একটু দেখাই, volts per ampere. Yes, straightforward. পরের question number B for অরণ্য। millimeter square. কোশ্চেন শেষ করো। ক্যালকুলেট দি লেন্থ অফ দ্য ওয়্যার, আগের মতোই এই যে একটু আগে আমরা যে লেন্থের ফর্মুলা দেখলাম, L equals to RA by rho after rearranging from the equation R equals to rho L by A। এখানে কোন ভ্যালুটা আমার এখানে দেয়া নাই, সবই দেয়া আছে, কিন্তু এক জায়গায় একটু টালটিমাল্টি করছে। টালটিমাল্টিটা কি? টালটিমাল্টি হচ্ছে ক্রস সেকশন এরিয়ার ভ্যালুটা 0.38 মিলিমিটার স্কয়ার দিয়েছে, they didn't say it straightforward in meter square. সো এখানে হচ্ছে আপনাদের অনেকেই ম্যাথের টেস্ট করা হয়েছে, ঠিক আছে? আপনারা জানেন যে এল বলছে আপনাদের ও লেভেল এবং এইটার বেসিক যে ম্যাথস, এটা 30% আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে এখানে ইউজ করতে হবে। ওকে, তো 30% অফ দ্য ম্যাথস will be depending on your math knowledge. So millimeter square to meter square conversion এটা আপনাকে জানতে হবে। So if you convert 1 millimeter into meter, that's 10 to the power minus 3. But if it is square, 10 to the power minus 3 further, making it 10 to the power minus 6. Clear? So answer টাতে 0.38 into 10 to the power minus 6 meter square আপনাকে বসাতে হবে যখন আপনি এই ক্রস সেকশন এরিয়ার ভ্যালুটা বসাবেন। যদি বসায় ফেলেন, you should get the direct length or exact length properly. Do I need to show it again? কারোর জন্য দেখাইতে হবে? কারেক্ট অ্যান্সার মার্কস্কিম বলতেছে 0.71 মিটারস। 0.71 মিটারস লিখে ফেলেন। দেখাইতে হবে সাদিকা? দেখাইতে হলে বলো, লজ্জা নাই কিন্তু। আচ্ছা লেখো, ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করছো, L equals to RA by rho লিখছো, এটা R এর ভ্যালু কত বসাইছো দেখো তো, 1.8। ক্রস সেকশন এরিয়ার ভ্যালু কত বসাইছো, 0.38 into 10 to the power minus 6 বসাইছো। 0.38 into 10 to the power minus 6 বসাইছো, ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়ার ভ্যালু কত, 9.6 into 10 to the power minus 7 বসাইছো। বসাইছো, তাহলে তো অ্যান্সার ঠিকই হওয়া উচিত 0.71, unless you made the mistakes in putting the values and ওই যে তোমার ব্র্যাকেট না দেওয়া, ইকুয়েশন ফরম্যাটে না ইউজ করা। ইকুয়েশন ফরম্যাট ইউজ না করলে তো তুমি উল্টাপাল্টা করে ফেলবা। তো 0.71 should be the answer. সামনে আগাই, কি বলো সাদিকা? সামনে আগাবো? ওকে, নেক্সট পার্ট নাম্বার সি পড়ো অরণ্য। তাই কত আসছে? আচ্ছা হোল্ড অন, 0.1 into 10 to the power minus 7.1 আসছে। আচ্ছা এটা আসবে না, তাহলে তুমি কোথাও মিস্টেক করেছো। দাও তোমার ক্যালকুলেটর দাও আমাকে। রিঅ্যারেঞ্জ করবে, ভ্যালু দিয়ে রিঅ্যারেঞ্জ করবে কেন? আগে রিঅ্যারেঞ্জ করে ভ্যালুকে বসান, দেখতেই কখন হয়। শুরুতে রিঅ্যারেঞ্জ করে নিবা, ভ্যালু বসায় রিঅ্যারেঞ্জ করতে নিলে তো টার্গেট হবে, তাই না? আচ্ছা এটা করো, এরপরে না বুঝলে আবার আমাকে নক দিও। আচ্ছা নাম্বার সি মামা পড়ে।
ইয়েস। সো প্রথমত বলতেছে যে পি এর জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল হলে এটা হচ্ছে ইএমএফ পুরোটাই তো পিডি তে কনভার্ট হওয়া উচিত অ্যাকর্ডিং টু কারশফস ড্যাশ ল। সেকেন্ড ল, হোয়াটস দ্যাট? সে ইট এভরিওয়ান। হাই এভরিওয়ান এর মধ্যে আপনিও পড়েন, কোন বলেন কারশফ সেকেন্ড ল বলেন। হ্যাঁ, গুড। এই জন্য চুপচাপ আছে, অন্যরা বলছে এটা শুনলো তো মনোযোগ দিতে পারা যেত, সবাই তো বলে ফেলছে অলরেডি। সাম অফ ইএমএফস ইকুয়ালস টু সাম অফ পিডিস। তাহলে এখানে কয়টা ইএমএফ আছে? একটা, 12 ভোল্টস, রাইট? এন্ড পিডি কয়টা? দুইটা। কার কার অ্যাক্রসে? এক্স এবং ওয়াই এর অ্যাক্রসে। আর যদি ওয়াই এর কোনো রেজিস্ট্যান্স থাকে ওয়াই এর অ্যাক্রসে কিছুটা পিডি ড্রপ হবে। এই তো এটা আমরা ওই কোশ্চেন নাম্বার 8 এ দেখলাম। কোশ্চেনটা কি? কোশ্চেন বলতেছে explain in terms of energy why the potential difference PD across X is less than the EMF of the battery. অবশ্যই EMF of the battery চেয়ে কমই হবে, because এখানে Y আছে, রেজিস্টর আছে, এদের অ্যাক্রসে কি এনার্জি ড্রপ হবে না? অবশ্যই এনার্জি ড্রপ হবে। তাহলে ওইটার অ্যান্সারটা আমাদের কি লেখা উচিত এটা একটু আমরা দেখে নিই। তো এখানে তারা বলতেছে যে কত নম্বর ছিল এটা? C1, right? Thermal energy is dissipated in resistor 1, অর্থাৎ ওয়্যার অ্যাক্রসে কিছু এনার্জি লস হবে, and it is going to be in the form of the temperature. So এই টেম্পারেচার যেটা লস হবে এটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে এটা আমি এক্স এর অ্যাক্রস পাবো। আরেকটু পয়েন্ট যদি আমরা লিখতে পারতাম, যদি চাইতাম যে লেটস আরেকটা মার্কস আছে, তাহলে আমরা এটা লিখতে পারতাম যে থার্মাল এনার্জি ইজ অলসো dissipated across the resistor, I mean wires, because wire across কিছু এনার্জি এখানে লস হবে, because anything that carries electricity will give out heat less or more. Clear? সবার ক্লিয়ার? যাওয়াটা ক্লিয়ার? Okay, next, calculate the potential difference across the X. Easy, because আপনার 12 volts হলো EMF or total voltage you can say, and total resistance কত? 1.8 plus 0.6. কেন এটা লাগবে? বিকজ আপনি এক্স এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাইলে আপনার অবশ্যই কারেন্ট লাগবে। কারেন্ট বের করার ওয়েটা কি? সিন্স ইট ইজ এ সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে কারেন্ট সেম, সো কারেন্ট বের করার ওয়ে হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। সো ইএমএফ কত? 1.2, টোটাল রেজিস্ট্যান্স কত? সিরিজ যেহেতু দুটো যোগ করতে হবে, আর টোটাল, রাইট? which is 1.8 plus 0.6 or 2.4. So 1.2 divided by 2.4 is 0.5 amps, correct? 0.5 amps is the current. So voltage across the X is that current into the resistance IR. I কত? 1.8, R কত? 0.5, so that should be 0.9 volts. মুখের ক্যালকুলেশন হয়ে যাবে। ক্লিয়ার এভরিওয়ান? দেখাইতে হবে কারো? সবাই কি না বললেন? মনে মনে কি হ্যাঁ আছেন? এই যে মনে মনে হ্যাঁ, ভয়েস রেজ করতে হবে না আমাদের। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার ক্যামেরা অন করে দেখাচ্ছি। আপনি যেহেতু স্ক্রিনে আছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি আর নতুন করে ড্র করব নাকি ড্র করব? আচ্ছা, ড্র করব। তো বস এখানে একটা রেজিস্টর আর একটা রেজিস্টর সার্কিট কমপ্লিট। রেজিস্ট্যান্সের ভ্যালু কত? এটা 1.8, এটা হলো 0.6, দ্যাটস 4 ভোল্টস। ওকে, if it is the case, কারেন্টটা এদিকে কি হবে? 1. Oh, sorry, 1.2, right? 1.2 volts, correct. So if it is the case, then এইটার ভোল্টেজ বের করার জন্য, অর্থাৎ আমি যদি ভোল্টমিটার কানেক্ট করি, then এটা কতটুকু ভোল্টেজ দিবে বের করার জন্য থিওরিটিক্যালি আমার প্রয়োজন V equals to I into R, অর্থাৎ এইটার কারেন্ট লাগবে। যদি আমরা কারেন্টের ভ্যালুটা বের করে ফেলতে পারি, R এর ভ্যালু অলরেডি আমার জানা আছে 1.8, রাইট? So R এর ভ্যালুটা আমরা এখন বের করার, I এর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করি। What's I? I is this, and in a series circuit we know the current is same everywhere in the circuit. এই তো কারেন্ট যদি সেম হয় তাহলে কারেন্ট বের করার ওয়েটা কি? I equals to V divided by R. What's V? The applied voltage. How much is this? 1.2.
What's R? This is the R total because there are two resistors. The two resistors সিরিজে থাকলে total resistance এর ফর্মুলা কি? R1 plus R2 dot 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 Rn. এখানে যেহেতু দুইটা so it's just R1 plus R2 and R1 plus R2 মানে কি 1.8 plus 0.6 which is 2.4 in total and that give you 0.5 amps. Have you got 0.5 amps? Yes. এবার এখানে বসায় দাও 0.5 into its resistance 1.8 that will give you 0.9 volts. So voltage across the 1.8 ohm resistor is 0.9. Well, the ratio of good point. এই আইডিয়াটা আমরা এখন এক্সপ্লেন করি না, এটা আমি একটু এক্সপ্লেন করব because ওইটা আরেকটা ইস্যু that এটাকে আমরা potential divider circuit. তো potential divider circuit দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি, যেহেতু এটা আমি একটু শিখাই নাই এটা আমি এক্সপ্লেন করলাম না। and potential divider circuit eventually অন্য ক্ষেত্রে ওইটাও কিন্তু এই ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে এক্সট্রাক্ট করা। So if you don't know the fundamentals, ওইটা ইউজ করাটা is going to be a little difficult. আর তুমি যদি দুইটাই জানো then both are equal. Okay, তাহলে একটু বাকি থাকলো, এটা আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ ডিসকাস করব। With that, I would like to conclude. Thank you for joining us. Assalamu alaikum. End meeting.